নমস্কার বন্ধুরা, বিদিশাস ব্লগস অ্যান্ড বাইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের সাথে চানা মশালার রেসিপি শেয়ার করব। এই চানা মশালা ছোট থেকে বড় সকলেরই খুব পছন্দের একটা খাবার। ভাত, লুচি, পরোটা যার সাথেই খাবেন একদম জমে যাবে। তাহলে চলুন ঝটপট রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 200 গ্রাম চানা ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর নুন দিয়ে 4টে সিটি দিয়ে আমি চানাটা সেদ্ধ করে নেব। দেখুন চানা সেদ্ধ করা হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিচ্ছি 4 চামচ মতো সাদা তেল। এই রান্নাটা সাদা তেলে করলে এর স্বাদ বেশি ভালো আসে। দিয়ে দিলাম 1 চামচ জিরে ফোড়ন, একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে দিলাম 2টো এলাচ, দারচিনি আর লবঙ্গ। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে 2টো ছোট সাইজের আলু আমি অ্যাড করে দিলাম। আলুটা এবার ফ্রাই করে নেব। দেখুন আলু অনেকটাই ফ্রাই হয়ে গেছে। এইবার অ্যাড করে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও আলুর সাথে ভালো করে ফ্রাই করে নেব। এইবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুনটাও ভালো করে ফ্রাই করে নিতে হবে। এইবার দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজটা দিয়েও ভালো করে ফ্রাই করতে হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। দিয়ে দিচ্ছি একটা টমেটো বাটা। আবারও একটু ফ্রাই করে নিচ্ছি। দেখুন সব কিছু ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এইবার দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, দেব 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দেব 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা খুবই ভালো আসে। এইবার দেব 1 চামচ সানরাইসের চানা মশলা। চানা মশলা অ্যাড করলে খেতে দুর্দান্ত হয়। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর 1/2 চামচ চিনি। এইবার জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। অবশ্যই আপনারা বাড়িতে এই চানা মশলা দিয়ে একবার চানা মশলা ট্রাই করবেন, দেখবেন খেতে দুর্দান্ত হবে। দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। আবারও একটু ভালো করে কষিয়ে নিলাম। এইবার সেদ্ধ করে রাখা চানাটা অ্যাড করে দিচ্ছি। দু থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এইবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। একটু নাড়াচাড়া করে নিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ করে নেব। পাঁচ মিনিট পর দেখুন ঝোল অনেকটাই শুকিয়ে গেছে আর আলুও সেদ্ধ হয়ে গেছে। এইবার দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। দেখুন চানা মশলা আমাদের একদম রেডি হয়ে গেছে। অবশ্যই এই পদ্ধতিতে একবার চানা মশলা বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খেতে একদম রেস্টুরেন্ট খাবার মতো হবে। তাহলে বন্ধুরা
এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।